হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা তো আগের ভিডিওটাই দেখেছিলে যে জল সাজতে গেছিলাম। তো তারপরে বাড়ি আসতে আসতে তো আমাদের পুরো সন্ধ্যা হয়ে গেছিলো, প্রায় 5:30 মতন বেজে গেছিলো। বাড়িতে এসে প্রায় 1 ঘন্টা মতো একটু রেস্ট নিয়ে নিলাম, মানে রেস্ট মানে একটু বসে টসে ছিলাম। তো তারপরে আমাদেরকে বলেছিল যে 8টার মধ্যে বেরোবে, সেই মতো আমরা রেডি হয়ে গেছি। এখানে আমাদের বড় রেডি হয়ে গেছে, আর আমার তো রেডি হতে আজকে 5 মিনিট সময় লেগেছে। জাস্ট চুড়িদারটা পরেছি, একটু হালকা মেকআপ করেছি, ওই ফাউন্ডেশন, একটু ফেস পাউডার, লিপস্টিক আর একটু কাজল। কিন্তু বেরোতে বেরোতে আমাদের টাইম হয়ে গেছিলো ওই 8:30 মতো, 8:30 9টা মতন হয়ে গেছিলো। তো ভাবছিলাম যে যদি আর একটু ঘুমিয়ে নিতে পারতাম, অনেকটা সময় ছিল, ভালো হতো। কারণ আজ প্রচুর নাচানাচি হয়েছে, প্রচুর হাঁটা হয়েছে। তো তারপরেও যে আমার এনার্জি লস হয়েছে একদমই না। তো এখন বরকে বরণ করা হচ্ছে, আর সবাই রেডি, মোটামুটি সবাই রাস্তাতেই দাঁড়িয়ে রয়েছে যারা যারা বরযাত্রী যাবে। আর আমি এই ভিতরে দাঁড়িয়ে একটু ভিডিও করছি। তো এবার এই বর বেরোবে, আর আজকে না বিয়ের লগ্ন হচ্ছে প্রচুর রাতে, একদম রাত্রিরে। তো জানি না অত রাত অবধি থাকতে পারবো কিনা, তবে আপাতত এখন যাওয়া যাক বরযাত্রীতে। এখানে সবাই রয়েছে, এখানে বাজনাদাররাও রয়েছে, ওরা এখন একটু বাজনা বাজাচ্ছে, বেরোবে তারপরেই বাজনাদাররা চলে যাবে। এখানে সবার হাতে একটা করে তত্ত্ব দিয়ে দিয়েছে, সকালবেলাতে কিছু তত্ত্ব পাঠিয়েছিল, আর এখন বাদবাকি তত্ত্বগুলো নিয়ে যাওয়া হচ্ছে। তো আমাদের বাড়িতে আবার কি হয়, সমস্ত তত্ত্ব যখন আশীর্বাদ করতে যায় মেয়েকে, গায়ে হলুদ পাঠায়, তখনই সমস্ত তত্ত্ব নিয়ে যাওয়া হয়। কিন্তু এখানে এখন দেখছি যে রাতের বেলাতে নিয়ে যাচ্ছে। এবারে এই ক্যামেরাম্যান দাদাদের জন্য তো শান্তি নেই। এখন সবাইকে বলা হয়েছে যে তত্ত্বগুলোকে হাতে নিয়ে পরপর লাইন করে দাঁড়াতে, আর বর মাঝখান দিয়ে হেঁটে যাবে। যাই হোক, ওই সমস্ত ভিডিও শ্যুট করা হলো। তারপরে এবার আমরা গাড়িতে করে বেরিয়ে পড়লাম বরযাত্রী যাওয়ার জন্য। আসলে ডিস্টেন্সটা ভীষণই কম, মানে মাত্র গাড়িতে করে ওই 5 থেকে 7 মিনিট মতো সময় লাগবে যেতে। তো আমরা চলেও এসেছি মেয়ের বাড়িতে, আর তত্ত্বগুলো সব কিছু খাটের ওপরে সাজিয়ে দেওয়া হলো। এখানে সবাই রয়েছে, তো সবাইকে একবার ভিডিওতে নিতে হবে। এখন না কেমন একটা লাগে সবার সামনে ব্লগ বানাতে, ওই কারণে ভিডিও করে পরে ভয়েস ওভার দিই। আর সবাই বলছে যে তুই তো ব্লগ বানাস, তোর আবার কিসের লজ্জা। তো আমি বললাম ঠিক আছে, এখন একটু ভিডিও করে নিই, পরে ভয়েস ওভার দেবো। কারণ এমনিতেও না এখন ভয়েস দিলে, মানে ভয়েসে বলে ব্লগগুলো বানালে শোনা যেত না, কারণ প্রচুর গানের একটা আওয়াজ ছিল, লোকজনের কথার আওয়াজ। তো সেই কারণে শোনা যেত না। আমরা ঘরে তত্ত্বগুলো রেখে বাইরে চলে এলাম আমাদের বউকে দেখতে। তো এখানে বউকে কিন্তু ভীষণ মিষ্টি লাগছে, তাই না? তো বউকে দেখে ওখানে আর বেশি ভিড় করলাম না, কারণ জায়গাটা একদমই ছোট ছিল। সবাই যদি ওখানে ভিড় করে দাঁড়াতাম তাহলে আর অন্যরা কেউ আসতে পারতো না, বউ দেখতে পারতো না। আজ যেহেতু সোমবার ছিল, আমি কিছু খাবো না, মানে বিয়ে বাড়িতে এসে এখন, সেই কারণে একটু কফি খেয়ে নিলাম, আর একটু ফুচকা খেয়েছিলাম। ফুচকাটা দেখলাম নিরামিষ ছিল, পেঁয়াজ ছাড়া, সেই কারণে ফুচকা খেয়েছিলাম। আর তারপরে রাতের বেলাতে 12:30টার সময় খেতে বসেছিলাম। এখানে বসেছি আমি আর মিঠি, আর আমাদের সামনে বসেছে মৌসুমি আর নেহা। তো এখানে মৌসুমি আমাদেরকে একটু ভিডিও করে দিচ্ছে। খেতে বসেও শান্তি নেই, কত ঢং করছিলাম আমরা। তো যেহেতু সারাদিন সেইভাবে কিচ্ছু খাওয়া নেই, আমার তো ভীষণ খিদে পেয়েছে। তো ভাবছিলাম কখন খাবারটা আসবে, মানে সিরিয়াসলি আমার প্রচণ্ড খিদে পেয়েছিল। আমি অল্প করে ভাত খেয়েছিলাম দুপুরে, আর এখানে আসার পর বেশ কতগুলো ফুচকা খেয়েছিলাম, প্রায় 10-12টা মতো ফুচকা খেয়েছিলাম, আর কফি খেয়েছিলাম। তো তারপরে এখানে চলে এলো ফিশ ফ্রাই, আর ফিশ ফ্রাইটা যা লাগছিল না, পুরো গরম ফিশ ফ্রাই, মানে ঠান্ডার মধ্যে একদম গরম ধোয়া ওটা ফিশ ফ্রাই। আর রান্নাবান্নাও ভীষণ সুন্দর ছিল। রান্না মানে খাওয়ার ব্লগগুলো আমি বানাইনি, ওই ব্লগটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব, মানে এই ভিডিওটাতে আর দিলাম না। খাওয়া দাওয়া শেষ করে এবারে আমরা উঠে গেলাম গাড়িতে, কারণ বিয়ে হবে সেই রাত 1:30টার সময়, লগ্ন 1:30টায়, 1:30টা অবধি থাকা একদমই সম্ভব নয়। সেই কারণে আমরা খাওয়া দাওয়া করেই সবাইকে টাটা বাই বাই বলে আইসক্রিমটা নিয়েছিলাম, কিন্তু আইসক্রিমটা না আর খাওয়া হয়নি। তো দিয়ে সবাইকে টাটা করে চলে এলাম বাড়ি। আর এটা ছিল একদম বর্ডার এলাকায়, গেদেতে বিয়েটা হয়েছিল, আর গেদেতে আমার দাদুর বাড়ি, আর গেদেই বিয়েটা হয়েছে, পাশেই একদম এপাড়া আর ওপাড়া।
তো এই যে আমরা যেখান থেকে পার হচ্ছি ওই দিকটাতে বাংলাদেশ, তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। এবারে আমরা বাড়ি চলে এলাম। আর যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে ভালোই, তো বাইরে তো ভীষণ ঠান্ডা লাগছিল, বিয়েবাড়ির মধ্যে অতটা বোঝা যায়নি, তবে বাইরে যখন বেরিয়েছিলাম বেশ ভালোই ঠান্ডা লাগছিল। তো চলো আজকের ব্লগটাও এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন আছে আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবার সাথে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।